দূর দেশের ঝলমলে মঞ্চে ১২১ দেশের প্রতিযোগীর সঙ্গে দাঁড়িয়ে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করছেন তানজিয়া জামান মিথিলা। জেলা শহরের সাধারণ মেয়েটি আজ ৭৪তম মিস ইউনিভার্সের গ্র্যান্ড ফিনালে স্বপ্ন পূরণের ঠিক আগে। গত সেপ্টেম্বরে মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৫ জয় করার পর থেকেই তার প্রস্তুতি ছিল নিবিড়। এখন থাইল্যান্ডে বিভিন্ন কার্যক্রম ও গ্রুমিং শেষে অপেক্ষা শুধু ফল ঘোষণার। মাত্র ১৬ বছর বয়সে বাল্যবিয়ে ঠেকিয়ে নিজের পথ নিজেই তৈরি করেন মিথিলা। মায়ের সমর্থন ও নিজের সাহস তাকে আজকের এই অবস্থানে এনেছে। মায়ের ভাষায় ওর মধ্যে সৎসাহস আছে। ২০১৯ সালে ফেস অফ বাংলাদেশ ও ফেস অফ এশিয়াতে দেশকে প্রতিনিধিত্ব করে নজর কাড়েন তিনি। একই বছর মিস সুপারন্যাশনাল বাংলাদেশ জিতেছিলেন। বলিউডের রোহিঙ্গা ছবিতে অভিনয় করেও প্রশংসা পান তিনি। অনলাইন ভোটিংয়ে শুরু থেকেই দাপট দেখিয়ে পিপলস চয়েসে ১ নম্বরে আছেন মিথিলা। শোবিজ তারকা থেকে সাধারণ দর্শক সবার সমর্থন তাকে ঘিরে। মিস ইউনিভার্সে ব্যক্তিত্ব, বুদ্ধিমত্তা ও সামাজিক দৃষ্টিভঙ্গি মূল। মিডিয়া হ্যান্ডলিং থেকে রাষ্ট্রীয় প্রতিনিধিত্ব সবকিছুতে নিজেকে প্রস্তুত করেছেন তিনি। মিথিলার কথায়, এখানে আমি বাংলাদেশ জিতলে মুকুটটি দেশের মানুষের জন্য উৎসর্গ করব। ২১ নভেম্বর থাইল্যান্ডের পাকক্রেটে অনুষ্ঠিত হবে গ্র্যান্ড ফিনালে। আগের প্রতিযোগীরা তেমন সাফল্য না পেলেও এবার বাংলাদেশের প্রত্যাশা আকাশ ছোঁয়া। মিথিলা কি পারবেন মুকুট ঘরে তুলতে? এখন তাকিয়ে আছে পুরো দেশ।